ফজরের নামাজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলেন ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন এই নামাজটা বিশেষভাবে অবশ্যই আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের কোরআনে, ফজরের নামাজে সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর ফেরেশতা একদল জমিনে আসে, গোটা দুনিয়া পাহারা দেয়। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক দল সারা দিন ডিউটি করার জন্য গোটা পৃথিবীতে আসমান থেকে নেমে আসে। হাদিসে আছে, নবীজি বলেন রাত্রিবেলা যারা ডিউটি করে আসমানে ফিরে যাচ্ছে, আর দিনের বেলা যারা ডিউটি করার জন্য আসতেছে, এই কোটি কোটি ফেরেশতা একসাথে দোনো দল, একদল যাওয়ার সময় ফজর পড়ে যায়, আরেক দল আইসা ফজরের জামাত ধরে। এই জন্য নবী আল্লাহ বলে ফজরের ওয়াক্ত আমার কোটি কোটি ফেরেশতাদের উপস্থিতির সময়। রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, তুমিও তার সাথে থাকো, একসাথে সকলেই কামিয়াব হবে। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। কিসের টাইম? হ্যাঁ, অ্যাসেম্বলি না, এটারে কয় ওই যে সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে যে ছেলে পেলে সবগুলারে দাঁড় করায় না মাঠে, এটারে কি কয়? অ্যাসেম্বলির টাইম না। আর্মিরা আপনার পয়েন্ট অফ অ্যাসেম্বলি এখানে থাকে, এখানে থেকে সবাই লাইন ধরে দাঁড়াবে, এরপরে বন্টন হবে, ক্লাসে যাবে যার যে। আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত অ্যাসেম্বলির টাইম। এই সময় আমার বান্দারাও থাকে, আমার ফেরেশতারাও থাকে। সুবহান। এই আয়াতের মধ্যে কয় ওয়াক্ত নামাজ? বলেন না, কয় ওয়াক্ত নামাজ? ছেলেরা বলো ভাই, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। এমন কি ফজরের কোরআন শরীফ লম্বা পড়া হয় কিনা? যারা ফজরের নামাজ পড়েন দেখছেন না, বাকি 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের নামাজে কোরআন শরীফ পড়া হয় কি একটু বেশি। এই জন্য আল্লাহ ফজরের নামাজের নাম বলতে গিয়া সালাত শব্দ ব্যবহার করে নাই, বলছে ওয়া কোরআন আল ফজর। ডাইরেক্ট ফজরের কোরআন মানে নামাজটাকেই বলছে এটা যেন কোরআন, এটা যেন কোরআন দিয়ে মোড়া। আমার হুজুর আরো সুন্দরে বুঝাইছে। আপনার কোন কোন অঞ্চলে এরকম আছে, একটা হলো চা পাতার মধ্যে চিনি পানি, এটার মধ্যে দুধ দেয়, তো এটা হলো দুধ চা। বুঝেন নাই কথা? এটা একটা। আরেকটা হলো ডাইরেক্ট দুধের মধ্যে কদ্দুর ফাতি দেয়, পুরোটাই দুধ। বুঝছেন আপনি কথাটা? ডাইরেক্ট দুধের মধ্যে কি দেয়? চা ফাতি দেয়। তো এইটা দুধের মধ্যে ফাতি, আরেকটা হলো চা পাতার মধ্যে কি দেয়? কদ্দুর দুধ দেয়। এটার চাইতে ওইটা বেশি কি গাঢ় দুধ চা। তো আল্লাহ তাআলা বলেন এটা যেন পুরা কোরআনের মধ্যে ফজরের নামাজটাকে রাখা হয়েছে। এটা যেন দুধের মধ্যে কি দিছে? ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো, ফজরের নামাজ কোরআন দিয়ে বাঁধাই করা। ফেরেশতাদের সম্মেলন। বন্ধু আমার ছেলেরা, বাপ গরমে তোমরাও কষ্ট পাইতেছ, আমরাও কষ্ট পাচ্ছি, এরপরও ধৈর্য ধরে বসছো বাবা। বহুত মুবারক। তুমি বসছো বলেই তোমাকে বলি, না বসলে কই পাইতাম তোমারে আল্লাহ আনছে, তোমারে ভিতরে আল্লাহ ঢুকাইছে, আল্লাহর ঘরে ঢুকাইছে। আমি করজোরে অনুরোধ করি সবাই মিলে চেষ্টা করেন ফজরের নামাজে অভ্যস্ত হইতে। বিশ্বাস করেন বাপ, এই ফজরের নামাজের ব্যাপারে 2টা কথা, শুধু অনেক কথা, শুধু 2টা কথা শুনেন। 1 নাম্বার কথা হলো, আপনারা প্রত্যেকেই জানেন জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কি বারে ইন্তেকাল করছে? কোন তো সবাই বলেন না? ছেলেরা তোমরা বলো না ভাই? সোমবার। আমরা ইতিহাসে তারিখে
কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 23 ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্বে প্রচন্ড অসুস্থতার কারণে নিজে ইমামতি করতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। কয় দিন গুনেন? 5 5 10 4.5 4 দিনে 4 5 20 আর হলো পঞ্চম দিনের কি 3, তাহলে এই 23 ওয়াক্ত নামাজ। তো এই 23 ওয়াক্ত নামাজ ইমামতি করছে হযরত আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ও সাথে আইসা বসে অনেক ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু ইমামতি করে না। কথাটা বুঝছেন? কিন্তু শেষ আমার এই কথাটা খেয়াল করে, সোমবার দিন যেদিন নবীজি ইন্তেকাল করছে সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজের ওয়াক্তে? সমস্ত সাহাবী মসজিদে নববী ভরা, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গাতে এসে দাঁড়াইছে। এই সোমবার দিন কিতাবে আছে, আরবি কিতাবে আমরা পড়ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী, ওনার কামরা এরকম মসজিদের মনে করেন জানালা ঘেইসা